ঘনিয়ে আসছে ভোটের সময়, সারা দেশে বইছে ভোটের হাওয়া। নানা জল্পনা কল্পনায় দিন কাটছে ভোটারদের। এই মুহূর্তে খুলনার খান জাহান আলী থানার শিরোমণি এলাকায় আছে সহকর্মী তাসরিফ সঞ্চয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাসরিফ, নির্বাচনের প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে, জানাবেন। সন্ধ্যা সাথে ধন্যবাদ জানাচ্ছি রোদেলা। রোদেলা, আসলে নির্বাচনী প্রচার প্রচারণার যে উষ্ণতা, সেখান থেকে আমরা খানিকটা বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমরা সন্ধানে ছিলাম কিছু শ্রমজীবী মানুষের, আমরা সন্ধান করছিলাম বাংলাদেশের অর্থনীতির শেকড়ের সাথে জড়িয়ে থাকা কৃষিজীবী মানুষের। আমরা সেই সমস্ত মানুষকে এক জায়গায় করতে সক্ষম হয়েছি। আমরা এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন রয়েছি খানজাহান আলী থানার, অর্থাৎ খুলনার খানজাহান আলী থানার শিরোমণি গ্রাম, যেটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এটি কিন্তু একটি ইউনিয়ন পর্যায়ের একটি গ্রাম। এই গ্রামের বাসিন্দারা যাদেরকে আমরা এই মুহূর্তে সাথে পেয়েছি, আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতেও পাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন কেউ ইজি বাইক বা অটোরিকশা চালান, কেউ আছেন যে ব্যাটারি কোম্পানিতে কাজ করেন, কেউ আছে কৃষি কাজ করেন, কেউ আছে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন। ইভেন আমরা এমনকি যেখানে অবস্থান করছি এই সময় একটি মুদি দোকানে, অর্থাৎ গ্রামের যে মুদি দোকান, সেটি নিশ্চয়ই দর্শকরা আমাদের এই টেলিভিশনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা একটু তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করব। নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি আছে, তো এরকম একটা সময়ে আপনাদের কাছে জানতে চাই যে নির্বাচনের এই যে ভোটমুখী একটা ভাব সারা দেশে এসেছে, প্রার্থীরা আপনাদের দ্বারে দ্বারে আসছেন, প্রার্থীদের প্রতি আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আগামীতে কেমন নেতৃত্ব চাইছেন আপনারা? আমরা চাই দেশের একটা ভালো নেতৃত্ব আসুক, আমরা তাদের করবে আর কি। দেশের একটা ভালো কাজ যাতে হয়, আমরা সেই সরকারকে বেছে নেব। আমরা চাই যেন একটু ভালোভাবে নির্বাচন হোক, এইটি আমরা কামনা করি। রোদেলা, আপনি যদি সাথে থাকেন, আমরা আরও একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোন পেশায় জড়িত আছেন? আমি কোনো পেশায় জড়িত নাই, যে ভালো কাজ করবে তাদের জন্যই চেষ্টা করবো, ভোটের জন্য। আর সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে যাবে। হ্যাঁ, সবাই যে সরকার আসবে সে যেন ভালোভাবে দেশটা চালায়, আমরা সেটাই আশা ব্যক্ত করি। রোদেলা, আসলে দেখছিলেন যে শ্রমজীবী, অর্থাৎ দিন আনে দিন খাই যে মানুষগুলো, তাদের কিন্তু এই আগামী নির্বাচন সম্পর্কে আসলে কতটা স্পষ্ট ধারণা, সেটি নিশ্চয়ই আপনি এবং আপনার মাধ্যমে দর্শকরাও দেখছিল, এবং তারা তাদের ঠিক এই মুহূর্তের ধ্যান ধারণা বা মন্তব্যগুলো প্রকাশ করছিলেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোন পেশায় আছেন, কি কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। আগামীতে নতুন সরকার যে আসবে, তার কাছ থেকে একজন কৃষক হিসাবে আপনার কি দাবি দেওয়া বা প্রত্যাশা রয়েছে? ওরা আগামীতে যে সরকার আসবে, আমাদের দ্বারা আমরা শ্রমিক কৃষিজীবী আছি, তাদের পক্ষে যেন সব কিছু ভালো কাজ করে, এই আশাবাদ ব্যক্ত করি। রোদেলা, আমরা সব শেষ প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আরও এক ব্যক্তির সাথে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্ত পর্যন্ত দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা প্রচার প্রচারণা চালাচ্ছে, এর মধ্যে আপনার ভালো মন্দ বলতে কোনো মন্তব্য করার মতো এই মুহূর্তে আছে কিনা? আমার এই মুহূর্তে ভালো মন্দ বলতে, দেশের বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে, তাতে সর্বস্তরের লোকজন তো অধিকাংশই বিএনপি চায়। তো এখন আমাদের এইখানে ওই রকমই অবস্থা। রোদেলা, আপনি শুনছিলেন তিনি আসলে একজন ব্যক্তিগত ভোটার হিসাবে, ব্যক্তিগত মানুষ হিসাবে তার যে ধারণা সেটি তুলে ধরছিলেন। আমরা সব শেষ প্রশ্নে যাইব। আপনি জানেন যে বাংলাদেশে এবার কিন্তু চতুর্থবারের মতো গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট সম্পর্কে আপনার কতটা জানা আছে? গণভোট আমি তো কোনোদিন দিইনি, তো এবার জানতে পারছি যে গণভোটে হাতে সিল মারার জন্য, তা আমি হাতে সিল মারব। আর আমরা তো খেটে খাওয়া মানুষ, এই জন্য তারেক জিয়াকে আমরা ভোট দেবো। আপনাদের কাছে কি প্রার্থীরা আসছে নিয়মিত দেখা সাক্ষাৎ? আসছে। তারা কি বলতে চাইছেন আপনাদেরকে? তারা চাচ্ছে যে বর্তমান বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হোক এবং ইসলামী মাইন্ডটি সরকার জয়ী হোক। আর আমাকে ফুলতলা ডুমরে 5 আসনে অধ্যাপক মিয়া গোলাম পর বিপুল ভোটে জয়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা।
রোদেলা, এখানে খুব বেশ ভাববার মতো একটি জিনিস, কিন্তু আমরা একই চায়ের দোকানে দেখছি পাশাপাশি বসে আছে দুজন সমর্থক। আমরা কিন্তু দেখেছি যে একজন ধানের শীষের পক্ষে গুণগান গাইছেন, আরেকজন কিন্তু ইতিমধ্যেই জামায়াতের যে 11 দল তার পক্ষে কিন্তু গুণগান গিয়েছেন। তো এই হচ্ছে গ্রামাঞ্চলে যেই সাধারণ ভোটার বা শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের যে ভোট কেন্দ্রিক ধ্যান ধারণা, সেগুলোই আসলে আপনাকে এই মুহূর্তে এসসিটিভির ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছিলাম। গ্রাম থেকে গ্রামান্তরে থাকবো আমরা, জানিয়ে দেব ভোটের সব হাওয়া। তাসনিক, আপনাকে ধন্যবাদ।